আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নারকেল্লা মাছ, আলু, কাঁকরোল, শসা এগুলোকে একসাথে রান্না করলাম একটা সবজির মতো করে। এই রেসিপিটা কার কার ভালো লাগছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ফুল ভিডিওটা দেখবা, কেউ স্কিপ করবা না। চলে আসি মূল রেসিপিতে। এখানে আমি নারকেল্লা মাছ নিলাম 7 পিস, লেজা মাথা ফিসা সব মিলাই 7 পিস নিলাম। এগুলোকে লবণ হলুদ দিয়ে মাখায় নিব, মাখায় একটু রেস্টে রাখবো। এর তো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে মাখায় কিছুক্ষণ রেখে ভেজে নিব। ভালো করে মাখাতে হবে সবগুলাতে, একটু আলতো আলতো করে। এই মাছগুলো বেশি বড় হয় না, কেউ সুরমা মাছও বলে। তো মাছগুলা মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে রাখছি আগে থেকে, রেখে একে একে সকল মাছ দিয়ে দিব। মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ ভাজার জন্য উল্টাই দিব মাছগুলোকে। এই মাছ ভাজিই রান্না করতে হয়, কাঁচা রান্না করলে অত মজা লাগে না, একটু গন্ধ গন্ধ লাগে, কাঁচা কাঁচা গন্ধ পাওয়া যায়। তাই এই মাছগুলোকে ভাজিই রান্না করতে হয়। মাছগুলা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে একটু ভেজে নিব। নিয়ে এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচ 1 চামচ দিয়ে দিলাম বাটা। এগুলাকে একটু মশলার সাথে মাখিয়ে নিলাম। নিয়ে একে একে সকল মশলা দিয়ে দিলাম। 1 চামচ লবণ স্বাদ মতো দিবেন, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, কাঁচামরিচ দেওয়াতে শুকনা মরিচ একটু কমাই দিলাম, গুঁড়া মরিচ 1/2 চামচ দিলাম। দিয়ে এগুলাকে একটু কষিয়ে নিব। এর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু আরেকটু কষাই নিব। আমি কাঁচামরিচ বাটা পানিগুলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিব। উপরে দিয়ে তেল উঠে আসলে একে একে সকল সবজি দিয়ে দিব। এতে পানিগুলা শুকায় আসছে, এবার আলুগুলাকে দিয়ে দিব। আগে আলুগুলা একটু কষাই নিব। শসা হইতে টাইম লাগে না, সেই জন্য শসা শেষে দিব। আগে এগুলা আলু কষাই নিব, তারপর কাঁকরোল দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আলুগুলাকে, একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো কষানো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে একটু হালকা নেড়ে ছেড়ে কাঁকরোলটা দিয়ে দিব। আমার ফ্যামিলির সবাই কাঁকরোল ভাজি খায়, চাকা চাকা করে ভাজি খায়। আমি একটু মানে সবজি হিসাবে রান্না করে খাই, সেজন্য বেশি দিলাম না, একটা দিলাম আমার যেন আমার হয়ে যায়। সেই জন্য কাঁকরোলগুলাকে কষাই, এবার শসাগুলাকে দিয়ে দিলাম। এগুলাকে একটু কষিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে মাখাই নিব সবজিগুলোর সাথে। ভয়েসে যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
কষানো হয়ে গেছে। এবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পানি অ্যাড করব। এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। শসা শরীরের জন্য অনেক উপকারী। গরমের দিনে বিশেষ করে এই রান্নাটা রান্না করলে বেশি ভালো হয়। ডাল দিয়েও রান্না করতে পারে শসা। এবার উপর দিয়ে একে একে সকল মাছ দিয়ে দিব। মাছগুলোকে উপর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে আমি ভয়েস দিয়ে অনেক ভয়ে তাই ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। এবার এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে ঢাকনাটা সরাই টমেটো দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো রান্নাটা হয়ে গেছে প্রায়। এবার নামিয়ে নিব চুলা থেকে। তোমরা এর মধ্যে ভাজা জিরাও অ্যাড করতে পারো। উপরে দিয়ে ভাজা জিরা দিয়ে দিবা। তোমরা বাসায় থাকলে, আমার বাসায় ছিল না, গোটা জিরা ছিল না, সেই জন্য ভেজে দিতে পারিনি। এই তো রান্নাটা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। আমার থেকে শসা অনেক ভালো লাগে। আলু দিলাম, সবাই শসা খায় না, সেই জন্য অন্যদের জন্য আলু দিলাম। আর আমি শসা কাঁকরোল খাবো। পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিলাম। দেখুন কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবা। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ফুল ওয়াচ করে দেখবা। যারা নতুন তারা অল বাটন দিয়ে রাখবা, যাতে পরের ভিডিও আসার নোটিফিকেশন সাথে সাথে দেখতে পারো। আল্লাহ।